এমন কিছু ভাইরাল গান যেগুলোতে আল্লাহর সাথে সরাসরি শিরক করা হয়েছে এবং সেগুলো তুমি রোজ শুনছো। হ্যাঁ, ইসলামে গান শোনা এমনিতেই হারাম, বাট এই সকল গানগুলো এত খারাপ অর্থ বহন করে যা শুনলে তুমিও অবাক হয়ে যাবে। তো নাম্বার ওয়ানে রয়েছে বর্তমান সময়ে ভাইরাল ক্রিশ এবং কিশোর মণ্ডল দুই ভাইয়ের গাওয়া গান দিল লাগানা মানাথা। এই গানের মধ্যে অত্যন্ত শিরকযুক্ত দুইটা বাক্য ছিল, যার অর্থ ছিল এমন, আমি ওইখানেও সিজদা করেছি যেখানে মাথা নত করাও নিষিদ্ধ ছিল। দেখলেই তো এখানে আল্লাহ বাদে অন্য কাউকে কিভাবে সিজদা করার কথা বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আমি বুঝতে পারছি না এত বাজে একটি গান কিভাবে এত বেশি ভাইরাল হলো। ফেসবুকে তো যে কেউ এই গান দিয়ে নিজের স্টোরি দিচ্ছে। একজন মুসলমান হিসেবে এই গানটা প্লিজ আর কখনো শুনো না, এবং যারা অলরেডি শুনছো তারা অবশ্যই বলো আস্তাগফিরুল্লাহ। এরপর রয়েছে 2017 সালে রিলিজ হওয়া ইয়ারা তেরি ইয়ারি গানটি। এই গানটা হয়তো তোমরা অনেকেই শুনেছো, আর এই গানে এমন কিছু লাইন আছে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। যেমন গানটা একটি লাইনে বলা হয়েছে যে তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসেবে মেনে নিলাম। নাউজুবিল্লাহ। আমরা সবাই জানি বন্ধুত্ব কখনোই আল্লাহর সমান হইতে পারে না, তাহলে এই ধরনের বাজে লাইন কিভাবে গানে অ্যাড করা হয় আমি বুঝতেই পারছি না। এরপরে রয়েছে শাহরুখ খানের গান তুজমে রাব দেখতা হ্যায়। এই গানটা তো অধিকাংশ বান্দাই শুনেছে হয়তো, কিন্তু এই গানে এত বাজেভাবে শিরকের আলোচনা করা হয়েছে যেটা কল্পনাতীত। তো এই গানের মধ্যে বলা হয়েছে তোমার মধ্যে আমি রব তথা আল্লাহকে দেখতে পাই। নাউজুবিল্লাহ। এছাড়াও এই গানের আরো একটা লাইনে বলা হয় সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। নাউজুবিল্লাহ। আমি বুঝতে পারছি না শাহরুখ খান নিজেও একজন মুসলমান হয়ে কিভাবে এরকম একটা গানে অভিনয় করলো। টাকায় কি সব? এরা টাকা পেয়ে কি সবে ভুলে গেছে? একজন মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারোর কাছেই সিজদা করে না, বাট এই গানে প্রেমিকাকে একেবারে আল্লাহর স্থানে বসানো হয়েছে। ভাই, শিরক হলো এমন একটা ভয়াবহ গুনাহ যেটা আল্লাহ কখনোই ক্ষমা করেন না। আর এইসব গানের মধ্যে যে এত বড় বড় শিরক ছিল সেটা কি তুমি কখনোই জানতে পারতা বলো? আমি বলবো তোমরা গান শোনাই ছেড়ে দাও, কারণ বলিউডের গানগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যেন আমাদের মুসলমানদের ইমান আমল সব ধ্বংস হয়ে যায়। চরম অশ্লীলতা, আবার চরম বাজে বাজে লিরিক্স। এরপর রয়েছে 170 কোটি ভিউ পাওয়া গান ভাসতে। 1.7 বিলিয়ন ভিউজ পাওয়া এই গানে এত বাজে ধরনের শিরকি লিরিক্স আছে যা শুনলে তোমার মাথাও গরম হয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার হলো এই শিরকযুক্ত গানটি ভারতের ইতিহাসের সব থেকে ভিউজ পাওয়া গানগুলোর মধ্যে অন্যতম। তো এই গানে বলা হয়েছে তোমার জন্য জান দিব, এমনকি ইমানও দেব। নাউজুবিল্লাহ। ভাই, তুই নিজে জান দিবি, প্রাণ দিবি, দে, ইমান দিবি আবার কই থেকে রে? তোর তো ইমানই নাই, আর এই গান শোনায় তো আমাদের ইমানটাও ধ্বংস করছিস রে। এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি ভাগ্যের লিখন বদলে দিব। তুই কে রে গাধা, ভাগ্যের লিখন বদলাবি? এই গানে শিরক, নোংরামি, গাধামির মানে কোনো শেষ নাই। এরপর বলছে তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাতও দেয় ওইটাও ছেড়ে দিব। আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ। ভাই, এখন আমার মনে হচ্ছে এই গান যে লিখছে তারা যদি পাইতাম তো জুতা দিয়ে আদর করে সোজা করে দিতাম। তো তুমি এই লিস্টের গানগুলোর মধ্যে কোনটা কোনটা শুনতে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা সবাই এই ভিডিওটা তোমাদের সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও তোমার মতো সচেতন হতে পারে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।